আজকে আমি দেখাবো আপনাদেরকে আমি যেভাবে সিমের ডালটা রান্না করি শুটকি দিয়ে। এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু লাগে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি অ্যাঞ্জেল সাথী। এখানে আমি সর্বপ্রথম আগেই পেঁয়াজ, মরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজের কালি সবকিছু কেটে নিয়েছি। এখন আমি তেলের ভিতর পেঁয়াজের কালি, পেঁয়াজ, টমেটো সবকিছু দিয়ে দিব। যখন এইগুলো একটু হাফ সেদ্ধ হবে তখনই আমি এখানে দিয়ে দিব শুটকিগুলো দেওয়ার পরে এখানে আমি একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এরপর এখানে আমি দিয়ে দিব একটু ধনেপাতা গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, এরপর দিয়ে দিব লবণ। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, এত সুন্দর সুস্বাদু হয়, খেলেই বুঝতে পারবেন এইভাবে রান্না করে। এরপর এইগুলো আমি ভালো করে নেড়ে নিব। একটু ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এখানে আমি সিমের ডালটাও দিয়ে দিই। এই ডালগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ানোর পরে তারপরে হচ্ছে একটা ঢাকনার সাহায্যে 5 মিনিট আমি ঢেকে দিই। এই তো 5 মিনিট পরে আবারও চলে আসলাম, দেখি ভালোই পানিগুলো শুকিয়ে গিয়েছে। এই তো আমার ডালটা এখানে রেডি। আমি ছোট থেকেই আমার রান্না করার অনেক শখ, তবে কখনো রান্না করিনি, এখন রান্না করতে হয় হাজবেন্ডের জন্য। বেশ কিছুদিন ধরে চিংড়ি মাছ খেতে মন চাচ্ছে, তাই আর দেরি না করে হাজবেন্ডকে বললাম বাজার থেকে কিছু চিংড়ি মাছ নিয়ে এসো। তারপর বাজার থেকে সে চিংড়ি মাছও নিয়ে আসছে, ছোট বড় সব সাইজের ভাজায় চিংড়ি মাছগুলো নিয়ে আসছে। আমি এইগুলো ভালো করে ভেজে নিলাম। সময় তো চিংড়ি মাছের ভুনা করি, আজকে একটু অন্যরকম ভাবে রান্না করব, এর জন্য সর্বপ্রথম আমি চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। এরপরে এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন সবকিছু বাটা দিয়ে দিব। যখন দেখবো এটা একটু ভাজা ভাজা হয়ে আসছে তখন এখানে পেঁয়াজ দিয়ে দিব, টমেটো দিয়ে দিব, আর কয়টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এরপর এটা ভালো করে নেড়ে নেব। এবার এখানে হলুদ দিয়ে দিব, সাথে কিছু ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, সাথে লবণও দিয়ে দিব স্বাদ মতো। এটার যদি সত্যি অরিজিনাল স্বাদ পেতে চান তাহলে অবশ্যই কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিবেন। এতে করে আপনার কাঁচামরিচের একটা ঘিরান, চিংড়ি মাছের ঘিরান খুব সুস্বাদু এবং ভালো একটা ফ্লেভার আসবে। আমি সবসময় চিংড়ি মাছ ভুনা করেই খাই, আজকে এরকম রান্না করছি, অসাধারণ লাগছে, খুবই ভালো লাগলো খেতে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। এখন আমি এই মাছগুলো এই মশলার ভিতর দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। দেখবেন কি সুন্দর একটা ফ্লেভার আসছে রে। মাছটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন কিন্তু মাছ ভাজা রেডি। এখানে আমি কিছুটা ঘ্রাণ হওয়ার জন্য কিছুটা ধনেপাতা দিয়ে দিই। বিশ্বাস করেন ভাই, এতটা মজা হয়েছে, আমি এখনো ভিডিওটা এডিটিং করতেছি তখনই আমার মনে হচ্ছে আবার এগুলো বানিয়ে খাই বা খেয়ে ফেলি। এখন আবার একটা কথা বলি, শোনেন ভালো করে, আমার এই রান্না দেখে যে রান্নাটা করবেন যদি ভালো না হয় আমার কিছু করার নাই। আমি রান্না করেছি, অনেক ভালো হয়েছে, আপনারটা ভালো না হলে তাহলে আপনি রাঁধুনি ভালো না, বুঝছেন? শুধু আমার দোষ দিবেন না, ওকে? এই দুইটাই রেসিপি আমাদের দুপুরের খাবার ছিল। এরপর বিকালের জন্য এখানে আমি 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি আর লুডুসটা ভেজে নিয়েছি। আমার মূলত সবজি লুডুস খুব পছন্দ, তার সঙ্গে যদি ডিম হয় আর তো কোনো কথাই থাকে না। লুডুস আমাদের শরীরের জন্য খুব হেলদি একটি খাবার। লুডুস রান্নার ভিডিও যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার ভিডিওতে দেখা